অশেষ অসীম অনুপম হৃদয়ের সুষমা তুমি, তুমি প্রিয়তম। অশেষ অসীম অনুপম হৃদয়ের সুষমা তুমি, তুমি প্রিয়তম। প্রেমের সাগরে তুমি, প্রেমের সাগরে তুমি চিরমহিয়ান। তুমি রহমান, তুমি মেহেরবান। জোরে করে আল্লাহু আকবার। জনম জনম যদি গাহি তোমারি মহিমা গান, শেষ হবে নাহি। জনম জনম যদি গাহি তোমারি মহিমা গান, শেষ হবে নাহি। ঝরে ও ঝরে না যেন সাহারারি প্রাণ, তুমি রহমান, তুমি। ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহান নাস, আল্লাহ বলছেন হে মানুষেরা। এখানে আল্লাহ তাআলা মুমিনকে আলাদা করে নাই, এখানে আল্লাহ তাআলা মুসলমানকে আলাদা করে নাই, এখানে আল্লাহ তাআলা মুত্তাকিদের আলাদা করে নাই। মানুষকে মানুষকে বলেছেন, মানুষকে উল্লেখ করে বলেছেন, বলেছেন ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা। ইত্তাকু রাব্বাকুম, তোমরা তোমাদের রবকে ভয় করো। জোরে বলুন, ভয় করব কাকে? আল্লাহকে ভয় করার কথা বলেছেন। আল্লাহ এখানে রব শব্দ বলেছেন কারণ আল্লাহ তাআলা আমাদেরকে স্মরণ করে দিচ্ছেন, এরে বান্দা তোকে আমি লালন পালন করি, বান্দা তোর খালেক আমি, বান্দা তোকে আমি সৃষ্টি করেছি। এরে বান্দা তুই কিছুই ছিলি না, আমি আল্লাহ দয়ার সাগর, আমার দয়া দিয়ে আমি তোকে সৃষ্টি করেছি। কত সুন্দর দেহাবয়ব দিয়েছি তোকে আমি আল্লাহ তাআলা, সুন্দর দেহাবয়ব দিয়েছি। দুটি চোখ দিয়েছি দেখার জন্য, দুটি কান দিয়েছি শোনার জন্য, তোকে দুটি হাত দিয়েছি ধরার জন্য, তোকে দুটি পা দিয়েছি চলার জন্য, তোকে মেধা দিয়েছি বুদ্ধি বিবেচনা করার জন্য। এরে বান্দা তোকে আমি এত সুন্দর অবয়ব, এত সুন্দর আকৃতি প্রকৃতি দিয়ে সৃষ্টি করেছি। এই জগতের কোনো কিছু আমি এত সুন্দর করে সৃষ্টি করে নাই রে বান্দা। আল্লাহ তাআলা আমাদেরকে এত সুন্দর করে সৃষ্টি করে তারপরে বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ বলেন আমি মানুষকে সর্বোত্তম অবয়ব দিয়ে সৃষ্টি করেছি, আমি মানুষকে সর্বোত্তম আকৃতি প্রকৃতি দিয়ে আমি মানুষ সৃষ্টি করেছি। এত সুন্দর আকৃতি, এত সুন্দর প্রকৃতি, এত সুন্দর ডিজাইন দিয়ে আর কিছু আমি সৃষ্টি করি নাই। মানুষকে এত সুন্দর করে আমি আল্লাহ তাআলা সৃষ্টি করেছি। এই সব যে বলুন আমাকে যে সুন্দর করে সৃষ্টি করলেন, কার দয়া? আরো জোরে বলুন কার দয়া? আমাকে যে দেখার শক্তি দিলেন, দয়া কার? আমাকে যে চলার শক্তি দিলেন, দয়া কার? আমাকে যে বলার শক্তি দিলেন, কার দয়া?
দিচ্ছেন, বান্দা আমি তোমার রব, ইত্তাকু রাব্বাকুম, তোমরা তোমাদের রবকে ভয় করো, রবকে ভয় করো। ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। আরে বান্দা, কিয়ামতের সেই প্রলয়, কিয়ামতের সেই ভূমিকম্প, এই মহা ভূমিকম্প, কিয়ামতের সেই মহাপ্রলয়, এটা মহাপ্রলয়, সাধারণ কোন প্রলয় নয়। ও বাঙালি মুসলমান, কিছুদিন আগে ভূমিকম্প হলো, গোটা দেশ ভয় পেয়ে গেল। এত বড় ভূমিকম্প আর হয় নাই, কিন্তু সেই ভূমিকম্পে কিছুই হয় নাই। এত বিশাল ভূমিকম্প হলো, ঢাকার শহরের বড় বড় বিল্ডিং গুলো থরথর করে কেঁপে উঠলো, কিন্তু কিছুই হয় নাই। ঢাকায় ভূমিকম্প হলো, দেশের অন্য জায়গায় হয় নাই। বাংলাদেশে ভূমিকম্প হলো, পৃথিবীর অন্য জায়গায় হয় নাই। আবার তুরস্কে ভূমিকম্প হয়, বাংলাদেশে হয় না। জাপানে ভূমিকম্প হয়, বাংলার জমিন অক্ষত থাকে, এক জায়গায় সব ধ্বংস হলেও আরেক জায়গায় থাকে। কিন্তু কিয়ামতের সেই মহাপ্রলয়, কিয়ামতের সেই মহাভূমিকম্প, সে এমন ভূমিকম্প, पहाड़े फाड़ जाएंगे, जमीन पर जलजला होगा। पहाड़े फाड़ जाएंगे, जमीन पर जलजला होगा। मोहम्मद तख्त पर होगा, अदालत पर खुदा होगा। मोहम्मद तख्त पर होगा, अदालत पर खुदा होगा। সেদিন গোটা দুনিয়া একসাথে কেঁপে উঠবে, জলজলা শুরু হবে, কিয়ামতের জলজলা। আল্লাহ তাআলা কোরআনে কারীমের অন্য জায়গায় বলছেন, ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা। আল্লাহ তাআলা বলেন, কিয়ামতের সেই মহাপ্রলয়, কিয়ামতের সেই ভূমিকম্প সাধারণ কোন ভূমিকম্প নয়। সেদিন জমিন কেঁপে ওঠার মতো কেঁপে উঠবে, জমিনে কম্পন সৃষ্টি হবে। ওয়াখরাজাতিল আরদু আসকালাহা, আর জমিন তার ভিতর থেকে তার যত সম্পদ আছে সবগুলো বের করে দিবে। জমিন তার ভিতর থেকে সবকিছু বের করে দিবে। জমিনের ভিতরে যে স্বর্ণের পাহাড়, যে খনিজ সম্পদ গুলো আছে সবগুলো বেরিয়ে পড়বে। লোকেরা দেখে বলবে, হাই কি হলো? ওয়াকালাল ইনসানু মা লাহা। লোকেরা বলবে, জমিনের কি হলো? সব বের করে দিচ্ছে, সম্পদগুলো সব বেরিয়ে যাচ্ছে। হায় রে, এই সম্পদের জন্য কত ভাইয়ে ভাইয়ে ঝগড়া করেছি, ভাই ভাইয়ের সম্পর্ক নষ্ট করেছি, কত মানুষ জমিন থেকে বিদায় নিয়েছে, কত মানুষ ধ্বংস হয়েছে, কত সম্পর্ক নষ্ট হয়ে গেছে এই সম্পদের জন্য। আজকে দেশে সম্পদ বের করে দিচ্ছে জমিন। ওয়াকালাল ইনসানু মা লাহা। জমিনের কি হলো? জমিন কেন সবকিছু বের করে দিচ্ছে? আল্লাহ তাআলা বলেন, ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা। জমিন তার সকল সংবাদ সেদিন বলে দিবে। আল্লাহ তাআলা সেদিন জমিনকে তৌফিক দিবেন। আল্লাহ তাআলা বলেন, ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। জমিনকে আল্লাহ তাআলা আদেশ করবেন যে, জমিন তুমি সব বলে দাও, তোমার উপর মানুষ কি অপকর্মগুলো করেছে বলে দাও। জমিন তখন আল্লাহর হুকুম পেয়ে বলে দিবে, ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা ইয়াউমাইদিন ইয়াসদুরুন নাসু আশতাতান লিউরাউ আমালাহুম। সেদিন মানুষেরা দলে দলে বেরিয়ে যাবে আমল দেখার জন্য। দুনিয়ার জমিনে যা করেছিল তার ভিডিও
চিত্র দেখার জন্য মানুষ সেদিন দলে দলে ছুটে যাবে। আল্লাহ তাআলা বলেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, জমিনে যদি ভালো কোনো কাজ করে থাকো সেদিন আল্লাহর সামনে দেখতে পাবে। জমিনে যদি খারাপ কিছু করো, ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, খারাপ কিছু করলেও সেদিন দেখতে পাবে। বিন্দু বিন্দু পরিমাণ দেখা যাবে, বিন্দু পরিমাণ কোনো কিছু থেকে ভাগা যাবে না, কোনো কিছু লুকানো যাবে না, সব কিছু স্পষ্ট হয়ে যাবে। সুতরাং সেদিন আসার আগেই আমাদেরকে প্রস্তুতি নিতে হবে, কথা ঠিক কিনা? আল্লাহর সামনে জবাব দেওয়ার প্রস্তুতি নেওয়ার দরকার আছে না নাই? যদি ভালো হয় আমলনামা ভালো ভালো হয়, ফারিকুম ফিল জান্নাহ, আর যদি আমলনামা খারাপ হয়, ওয়া ফারিকুম ফিস সাঈর, জাহান্নামে হবে ঠিকানা। আকাশ বাতাস মুখরিত করে আমরা সকলে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করব। তার আগে জবাব দেই, আমাদের এই জবান দিয়েছেন কে? আমাদের জীবন দিয়েছেন কে? কথা বলার শক্তি দিয়েছেন কে? আমার আপনার মতো বহু মানুষ আছে না এমন যে কথা বলতে পারে না? আছেনি এমন কিছু মানুষ যাদের জবান আল্লাহ তাআলা দেন নাই? আল্লাহ তাআলা আমাদেরকে জবান দিয়েছেন, সেই জবানের শুকরিয়া আদায়ের লক্ষ্যে আকাশ বাতাস মুখরিত করে পড়ি আলহামদুলিল্লাহ। বলুন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। সম্মানিত এলাকাবাসী, আপনাদের জন্য অত্যন্ত শুভ সংবাদ। আজকে আমাদের এলাকায় পদার্পণ করবেন মুফতি আরিফ বিন হাবিব, বাংলাদেশের ওলামাদের কাছে মুসাল্লাম ফিহি একজন ব্যক্তি, যাকে সর্বজন স্বীকৃতি দেয়, সর্বজন স্বীকৃত একজন আলেমে দ্বীন। ওলামায়ে কেরামের মাঝে যারা নুসুস বর্ণনা করে, কোরআন হাদিস দিয়ে আলোচনা করে, কোরআন হাদিস সাধারণ মানুষের হৃদয় অঙ্গম করে আলোচনা করার যে এক বিশাল যোগ্যতা আল্লাহ তাআলা মুফতি আরিফ বিন হাবিব সাহেবকে দিয়েছেন। মুফতি আরিফ বিন হাবিব দামাত বারাকাতুহু আমাদের শ্রদ্ধার পাত্র। হুজুর আসবেন, এজন্য আমরা খুশি না বেজার? আল্লাহ তাআলা আমাদের সকলকে, মাহফিলকে আমাদের সকলের জন্য হেদায়েতের ওসিলা বানিয়ে দিক, বলুন আমিন। মুহতারাম হাজিরিন, সময় খুবই অল্প, তারপরেও কিছু কথা না বললেই নয়, সেজন্য বলছি। আমরা সবাই মাহফিলের প্যান্ডেলের ভিতরে ঢুকে যাই। মাহফিলের প্যান্ডেলের ভিতরে রহমত, বরকত, সাকিনা। আমি বাহিরে দাঁড়িয়ে থাকবো কেন? বাহিরে দাঁড়িয়ে থাকার অর্থ হলো আমার মাহফিলের প্যান্ডেলের ভিতরে আসার সুযোগ হচ্ছে না, তৌফিক হচ্ছে না, আল্লাহ তৌফিক দিচ্ছে না। এটা আমাদের দুর্ভাগ্যের লক্ষণ। এজন্য বাহিরে দাঁড়িয়ে না থেকে ভিতরে প্রবেশ করি। আমি আপনাদের সামনে কোরআনে কারীমের সূরাতুল হজ্জের প্রথম আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতে কারিমায় আলোচনা করার আগে আমি আপনাদেরকে বলতে চাই যে আমরা এখানে যারা উপস্থিত আছি, আমাদের প্রতিটি মানুষকে যদি প্রশ্ন করা হয় যে আমরা দুনিয়াতে শান্তি, আখিরাতে মুক্তি চাই কি চাই না, এটা শুধু আপনারা না, বাহিরে যারা আছে, পর্দার আড়ালে যে মা বোনেরা আছে, সকলকে, আবাল বৃদ্ধ বনিতা, সকল শ্রেণী পেশাকে ভাগ করা ব্যতীত যদি প্রশ্ন করা হয় যে আপনি দুনিয়াতে শান্তি, আখিরাতে মুক্তি চান কিনা, নির্দ্বিধায় এক বাক্যে বলবে অবশ্যই চাই, হ্যাঁ চাই, ঠিক কিনা? সবাই চায় দুনিয়াতে শান্তি, আখিরাতে মুক্তি। আর দুনিয়াতে শান্তি, আখিরাতে মুক্তি, এই ব্যবস্থাপনা আছে শুধুমাত্র দ্বীনের মধ্যে। বলুন সুবহানাল্লাহ। বলুন কিসের মধ্যে? দ্বীনের মধ্যে, দ্বীন পালন করার মধ্যে, দ্বীনদারিতার মধ্যে জগতের শান্তি, আখিরাতের মুক্তি। আর এ মাহফিল এজন্যই সাজানো হয়েছে যাতে করে হযরত উলামায়ে কেরাম আমাদেরকে
জগতে শান্তি কিভাবে পাওয়া যায় সেই দিক নির্দেশনা দিবেন, আর আখিরাতে কিভাবে মুক্তি পাওয়া যায় সেই দিক নির্দেশনা দিবেন। এজন্য এই মাহফিলের আয়োজন করা। আমরা সকলেই শান্তি চাই, কিন্তু আমাদের সবার জীবনে আসলে কি শান্তি আছে? আসলে কিন্তু শান্তি নাই। কিছু মানুষ আছে শান্তিতে, যার মধ্যে দিন আছে সে শান্তিতে আছে, কিন্তু আজকে আমরা দেখি যে ফ্যামিলিতে শান্তি নাই। আমরা দেখি যে বউ শাশুড়ির ঝগড়া আছে না নাই। আমরা দেখি যে বাবা সন্তানের কথা শোনে না। আমরা দেখি যে শ্রমিক মালিকের হুকুম মানে না। সবগুলোর পিছনে একটাই কারণ, সেটা হচ্ছে দিন নাই। শ্রমিক মালিকের হক বোঝে না, মালিক শ্রমিকের হক বোঝে না, বাড়িওয়ালা ভাড়াটিয়ার হক বোঝে না, ভাড়াটিয়া বাড়িওয়ালার হক বোঝে না, স্বামী তার স্ত্রীর হক বোঝে না, স্ত্রী তার স্বামীর হক বোঝে না, শাশুড়ি তার পুত্রবধূর হক বোঝে না, পুত্রবধূ তার শাশুড়ির হক বোঝে না। এই একমাত্র এই কারণেই প্রতিটি ঘরে ঘরে, প্রতিটি ফ্যাক্টরিতে, পাড়ায় মহল্লায়, রাস্তায়, দোকানে, পাটে, ব্যবসা বাণিজ্যে সর্ব জায়গায় অশান্তির একমাত্র কারণ, শুধুমাত্র কেবলমাত্র কারণ হচ্ছে দিন না বোঝা, হক না বোঝা। পরস্পর যদি হক বুঝতো, শুধু হক যদি বোঝা হইতো, তাহলে সকল অশান্তি দূর হয়ে যেত, সমাজে শান্তির বন্যা বইত। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা পৃথিবীকে সৃষ্টি করেছেন এভাবে, একজনকে আরেকজনের মুখোমুখি করে, মুখাপেক্ষী করে। যদি সবাই বাড়িওয়ালা হইতো, বাড়ি বানাইতো কে? ঠিক কিনা বলেন? সবাই যদি বাড়িওয়ালা হইতো, ভাড়া থাকতো কে? ভাড়াটিয়া ছাড়া বাড়িওয়ালার দাম আছে? কথা বলেন। আরে ভাড়াটিয়া ছাড়া বাড়িওয়ালার দাম আছে? মুসল্লি ছাড়া ইমামের দাম আছে? শ্রোতা ছাড়া বক্তার মূল্য আছে? যেহেতু আল্লাহ তাআলা এক একজনকে এক একজনের মুখাপেক্ষী করে সৃষ্টি করেছেন, পরস্পরে হক বুঝতে হবে। আর এই হক বোঝার মানসিকতা কখন তৈরি হবে? যখন একজন মানুষ বুঝতে পারবে যে আমাকে একদিন আল্লাহর সামনে দাঁড়াতে হবে। ঠিক কিনা বলেন? আমাকে একদিন আল্লাহর সামনে উপস্থিত হতে হবে। ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহান নাস, আল্লাহ বলছেন হে মানুষেরা। এখানে আল্লাহ তাআলা মুমিনকে আলাদা করে নাই, এখানে আল্লাহ তাআলা মুসলমানকে আলাদা করে নাই, এখানে আল্লাহ তাআলা মুত্তাকিদের আলাদা করে নাই। মানুষকে বলেছেন, মানুষকে উল্লেখ করে বলেছেন ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা, ইত্তাকু রাব্বাকুম, তোমরা তোমাদের রবকে ভয় করো। জোরে বলুন, ভয় করব কাকে? আল্লাহকে ভয় করার কথা বলেছেন। আল্লাহ এখানে রব শব্দ বলেছেন, কারণ আল্লাহ তাআলা আমাদেরকে স্মরণ করে দিচ্ছেন, এরে বান্দা, তোকে আমি লালন পালন করি, বান্দা তোর খালেক আমি, বান্দা তোকে আমি সৃষ্টি করেছি। এরে বান্দা, তুই কিছুই ছিলি না, আমি আল্লাহ দয়ার সাগর, আমার দয়া দিয়ে আমি তোকে সৃষ্টি করেছি। কত সুন্দর দেহাবয়ব দিয়েছি তোকে আমি, আল্লাহ তাআলা সুন্দর দেহাবয়ব দিয়েছি। দুটি চোখ দিয়েছি দেখার জন্য, দুটি কান দিয়েছি শোনার জন্য, তোকে দুটি হাত দিয়েছি ধরার জন্য, তোকে দুটি পা দিয়েছি চলার জন্য, তোকে মেধা দিয়েছি বুদ্ধি বিবেচনা করার জন্য। এরে বান্দা, তোকে আমি এত সুন্দর অবয়ব, এত সুন্দর আকৃতি প্রকৃতি দিয়ে সৃষ্টি করেছি,
এই জগতে কোনো কিছু আমি এত সুন্দর করে সৃষ্টি করে নাই রে বান্দা। আল্লাহ তাআলা আমাদেরকে এত সুন্দর করে সৃষ্টি করে তারপরে বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ বলেন আমি মানুষকে সর্বোত্তম অবয়ব দিয়ে সৃষ্টি করেছি, আমি মানুষকে সর্বোত্তম আকৃতি প্রকৃতি দিয়ে আমি মানুষ সৃষ্টি করেছি। এত সুন্দর আকৃতি, এত সুন্দর প্রকৃতি, এত সুন্দর ডিজাইন দিয়ে আর কিছু আমি সৃষ্টি করি নাই। মানুষকে এত সুন্দর করে আমি আল্লাহ তাআলা সৃষ্টি করেছি। এই সব যে বলুন আমাকে যে সুন্দর করে সৃষ্টি করলেন কার দয়া? আরো জোরে বলুন কার দয়া? আমাকে যে দেখার শক্তি দিলেন দয়া কার? আমাকে যে চলার শক্তি দিলেন দয়া কার? আমাকে যে বলার শক্তি দিলেন কার দয়া? অশেষ অসীম অনুপম হৃদয়ের সুষমা তুমি, তুমি প্রিয়তম। শেষ অসীম অনুপম হৃদয়ের সুষমা তুমি, তুমি প্রিয়তম। প্রেমের সাগরে তুমি, প্রেমের সাগরে তুমি চিরমহিয়ান, তুমি রহমান, তুমি মেহেরবান। জোরে করে আল্লাহু আকবার। জনম জনম যদি গাহি তোমারি মহিমা গাই শেষ হবে নাহি। জনম জনম যদি গাহি তোমারি মহিমা গাই শেষ হবে নাহি। ঝরে ও ঝরে না যেন সাহারারি প্রাণ, তুমি রহমান, তুমি মেহেরবান। জোরে করে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে স্মরণ করিয়ে দিচ্ছেন বান্দা আমি তোমার রব। ইত্তাকু রাব্বাকুম, তোমরা তোমাদের রবকে ভয় করো, রবকে ভয় করো। ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। আরে বান্দা কিয়ামতের সেই প্রলয়, কিয়ামতের সেই ভূমিকম্প, এই মহা ভূমিকম্প, কিয়ামতের সেই মহাপ্রলয়, এটা মহাপ্রলয়, সাধারণ কোন প্রলয় নয়। ও বাঙালি মুসলমান, কিছুদিন আগে ভূমিকম্প হলো, গোটা দেশ ভয় পেয়ে গেল। এত বড় ভূমিকম্প আর হয় নাই, কিন্তু সেই ভূমিকম্পে কিছুই হয় নাই। এত বিশাল ভূমিকম্প হলো, ঢাকার শহরের বড় বড় বিল্ডিং গুলো থরথর করে কেঁপে উঠলো, কিন্তু কিছুই হয় নাই। ঢাকায় ভূমিকম্প হলো, দেশের অন্য জায়গায় হয় নাই। বাংলাদেশে ভূমিকম্প হলো, পৃথিবীর অন্য জায়গায় হয় নাই। আবার তুরস্কে ভূমিকম্প হয়, বাংলাদেশে হয় না। জাপানে ভূমিকম্প হয়, বাংলার জমিন অক্ষত থাকে। এক জায়গায় সব ধ্বংস হলেও আরেক জায়গায় থাকে। কিন্তু কিয়ামতের সেই মহাপ্রলয়, কিয়ামতের সেই মহাভূমিকম্প, সে এমন ভূমিকম্প पहाड़े फाड़ जाएंगे, जमीन पर जलजला होगा। पहाड़े फाड़ जाएंगे, जमीन पर जलजला होगा। मोहम्मद तख्त पर होगा, अदालत पर खुदा होगा। मोहम्मद तख्त पर होगा, अदालत पर खुदा होगा।
সেদিন গোটা দুনিয়া একসাথে কেঁপে উঠবে, জলজলা শুরু হবে, কিয়ামতের জলজলা। আল্লাহ তাআলা কোরআনে কারীমের অন্য জায়গায় বলছেন, ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা। আল্লাহ তাআলা বলেন, কিয়ামতের সেই মহাপ্রলয়, কিয়ামতের সেই ভূমিকম্প সাধারণ কোনো ভূমিকম্প নয়। সেদিন জমিন কেঁপে ওঠার মতো কেঁপে উঠবে, জমিনে কম্পন সৃষ্টি হবে। ওয়াখরাজাতিল আরদু আসকালাহা, আর জমিন তার ভিতর থেকে তার যত সম্পদ আছে সবগুলো বের করে দিবে। জমিন তার ভিতর থেকে সবকিছু বের করে দিবে। জমিনের ভিতরে যে স্বর্ণের পাহাড়, যে খনিজ সম্পদ গুলো আছে সবগুলো বেরিয়ে পড়বে। লোকেরা দেখে বলবে, হাই কি হলো? ওয়াকালাল ইনসানু মা লাহা। লোকেরা বলবে, জমিনের কি হলো? সব বের করে দিচ্ছে, সম্পদগুলো সব বেরিয়ে যাচ্ছে। হায় রে, এই সম্পদের জন্য কত ভাইয়ে ভাইয়ে ঝগড়া করেছি, ভাই ভাইয়ের সম্পর্ক নষ্ট করেছি, কত মানুষ জমিন থেকে বিদায় নিয়েছে, কত মানুষ ধ্বংস হয়েছে, কত সম্পর্ক নষ্ট হয়ে গেছে এই সম্পদের জন্য। আজকে দেশে সম্পদ বের করে দিচ্ছে জমিন। ওয়াকালাল ইনসানু মা লাহা। জমিনের কি হলো? জমিন কেন সবকিছু বের করে দিচ্ছে? আল্লাহ তাআলা বলেন, ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা। জমিন তার সকল সংবাদ সেদিন বলে দিবে। আল্লাহ তাআলা সেদিন জমিনকে তৌফিক দিবেন। আল্লাহ তাআলা বলেন, ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। জমিনকে আল্লাহ তাআলা আদেশ করবেন যে, জমিন তুমি সব বলে দাও, তোমার উপর মানুষ কি অপকর্মগুলো করেছে বলে দাও। জমিন তখন আল্লাহর হুকুম পেয়ে বলে দিবে, ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা ইয়াউমাইদিন ইয়াসদুরুন নাসু আশতাতান লিউরাউ আমালাহুম। সেদিন মানুষেরা দলে দলে দাঁড়িয়ে যাবে আমল দেখার জন্য। দুনিয়ার জমিনে যা করেছিল তারপর তার ভিডিও চিত্র দেখার জন্য মানুষ সেদিন দলে দলে ছুটে যাবে। আল্লাহ তাআলা বলেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। জমিনে যদি ভালো কোনো কাজ করে থাকো সেদিন আল্লাহর সামনে দেখতে পাবে। জমিনে যদি খারাপ কিছু করো, ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। খারাপ কিছু করলেও সেদিন দেখতে পাবে। বিন্দু বিন্দু পরিমাণ দেখা যাবে, বিন্দু পরিমাণ কোনো কিছু থেকে ভাগা যাবে না, কোনো কিছু লুকানো যাবে না, সব কিছু স্পষ্ট হয়ে যাবে। সুতরাং সেদিন আসার আগেই আমাদেরকে প্রস্তুতি নিতে হবে, কথা ঠিক কিনা? আল্লাহর সামনে জবাব দেওয়ার প্রস্তুতি নেওয়ার দরকার আছে না নাই? যদি ভালো হয় আমলনামা ভালো ভালো হয়, ফারিকুন ফিল জান্নাহ। আর যদি আমলনামা খারাপ হয়, ওয়া ফারিকুন ফিস সাঈর, জাহান্নামে হবে ঠিকানা।